বন্ধুরা, আজ আমি কথা বলবো বামেদের ব্রিগেড নিয়ে। বামেরা প্রায় প্রত্যেক বছরই এরকম একটা ব্রিগেডের আয়োজন করে এবং ব্রিগেডের আয়োজন করার পর মূলত ফেসবুকেই তাদের প্রচার দেখা যায় যে লক্ষ লক্ষ লোক হয়েছে, লক্ষ লক্ষ লোক গ্রাম থেকে এসেছে। তারা খাবারের আয়োজন তেমন কিছু করতে পারেনি, কারণ এটা ব্রিগেড, এটি কোনো ফুর্তির জায়গা না। সেসব ঠিক আছে, প্রচুর লোকজন আসেন, নিউজ চ্যানেলগুলো সকাল থেকে কভারেজ দেখায়, সব ঠিক আছে। কিন্তু এই যে ভিড়টা আসে, সেই ভিড়ের কোনো প্রতিফলন ভোট বাক্সে দেখা যায় না। কেন ভোটের সময় তারা কাউন্টিং এজেন্ট খুঁজে পান না? ভোটের রেজাল্টের সময় কাউন্টিং এজেন্ট খুঁজে পান না কেন? ভোটের সময় কোনো এজেন্ট থাকে না, প্রত্যেকটা বুথে বুথে তাদের এজেন্ট থাকে না। ভোটের আগে অনেক বড় বড় কথা তাদের নেতারা বলেন যে আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি। আরে বাবা, আপনারা গ্রাউন্ড রিয়েলিটিটা দেখুন। মানুষ কি আপনাদের পাশে আছে? মানুষ কি আপনাদের সাথে আছে? যদি মানুষ আপনাদের সাথে আক্ষরিক অর্থে থাকতো, তাহলে গত বিধানসভা এবং লোকসভা দুটো ভোট মিলিয়ে আপনারা 10% ভোট পেলেন না, এরকম হতো না। আপনারা রিয়েলিটি থেকে অনেকটা দূরে বিচরণ করছেন। একটা ছোট্ট তথ্য দিই, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টা জায়গার মধ্যে 30টা জায়গায় সিপিআইএম প্রার্থী দিয়েছিল। আমরা সবাই জানি বামফ্রন্টের একটা অন্যতম বড় শরিক সিপিআইএম। তো তার মধ্যে 30 জন প্রার্থীর মধ্যে 28 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। একমাত্র মোহাম্মদ সেলিম এবং দমদমের সুজন চক্রবর্তী ছাড়া বাকি সবার জামানত বাজেয়াপ্ত হয়। এটা কেন হচ্ছে? আপনারা কেন রিয়েলিটি থেকে এতটা দূরে চলে গেলেন? কেন আপনারা মানুষকে এখনও এতটাই বোকা ভাবছেন? দেখুন, এই ব্রিগেডের আগে কিংবা ব্রিগেডের পরে আপনারা বলবেন, হ্যাঁ ভোট পাইনি তো কী হয়েছে, মানুষ তো আমাদের সঙ্গে আছে, আমরা মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো। আরে মানুষের পাশে আপনারা কিভাবে দাঁড়াবেন? সংসদীয় গণতন্ত্রে ভোট একটা বড় সিস্টেম এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসারও একটা সিস্টেম। আপনারা তখনই মানুষের পাশে সত্যিকারের দাঁড়াতে পারবেন যখন আপনারা ভোটে জিতবেন। প্রত্যেকটা ভোটে আপনাদের মানুষ সিস্টেমেটিক্যালি প্রত্যাখ্যান করেছে। আফটার 2011 2009 থেকেই ধারাটা শুরু হয়েছিল, তারপর 2011 পর থেকে রক্তক্ষরণ শুরু হয়, 2014 একটু বেশি হয়, তারপর 2019 আপনাদের পুরো ভোটটাই চলে যায় বিজেপির দিকে। 2021 সালে সেই ভোটটাই ফিরে আসে তৃণমূলের দিকে এবং 2024 কী হয়েছে আমরা সবাই জানি, সেটা কাউকে বলতে হবে না। কিছুটা বিজেপিরও দয়া দাক্ষিণ্য আছে। শাসক তৃণমূল কংগ্রেস। আপনারা শাসককে যদি শাসন ভার থেকে টলাতে চান, তাহলে আপনাদের তো ভোটের ওপর নির্ভর করে থাকতে হবে। একটা দুটো ব্রিগেড করব, ফেসবুকে বড় বড় আন্দোলন প্রচার করব, ইউটিউবে ইউটিউবারদের নিয়ে প্রচার করব এবং তারা নিজেদের বড় বিচক্ষণ বলে প্রমাণ করবেন। এ করে মানুষের মন জেতা যায় না। আপনারা দেখুন, আপনাদের বড় বড় নেতারা আছে, পলিট ব্যুরোর মিটিং হয়, আপনারা ভাবুন কি করবেন, করে সিদ্ধান্ত নিন। বাংলার মানুষ বড় অসহায়। আপনাদের পাশে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ। বাংলার মানুষদের পক্ষ থেকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনারা যে বাংলার মানুষদের পাশে থাকেন। কিন্তু কিছু কিছু সিলেক্টিভ বিষয়েও আপনাদের পাশে থাকতে হবে। যেমন ইসরায়েল যখন প্যালেস্তাইনে হামলা করে, গাজায় হামলা করেন, তখন আমরা গাজার পক্ষে দাঁড়ান, স্ট্যান্ড উইথ প্যালেস্তাইন বলেন। মুর্শিদাবাদ খুব একটা দূরে নয় কলকাতা থেকে, বা পশ্চিমবঙ্গের মধ্যেই আছে, খুব একটা দূর নয়। আপনারা কলকাতায় যদি থাকেন, কলকাতা থেকে খুব একটা দূর নয়। মুর্শিদাবাদে যখন হামলা হয় তখন আপনারা বলেন মৌলবাদ নিপাত যাক। আরে মৌলবাদ কেন বলেন? আপনারা একটা বিশেষ ধর্মের কথা কেন উল্লেখ করছেন না? ওখানে আপনারা স্ট্যান্ড উইথ গাজা, স্ট্যান্ড উইথ প্যালেস্তাইন বলতে পারছেন, এখানে কোনো নির্দিষ্ট ধর্মের নাম আপনারা বলতে পারছেন না, দিতে পারছেন না। কোথায় আটকাচ্ছে আপনাদের? আটকাচ্ছে কোথায়? এই হিপোক্রেসিটা আপনারা রাখেন কোথায়? এইসব করে করে মানুষদের থেকে আপনারা অনেকটা দূরে চলে গেছেন। ধন্যবাদ।